হাম লেকার রাহেঙ্গে আজাদি, মাত্র 4টি শব্দ, কিন্তু এর তীব্রতা কি শুধুই রাজপথের চিৎকার, নাকি যুগ যুগ ধরে জমে থাকা বুক ফাটা কান্নার গর্জন? কোন আন্দোলন কি রাষ্ট্র ভাঙার কথা বলে, নাকি অধিকার বঞ্চিত মানুষের অস্তিত্ব রক্ষার লড়াইকে বাঁচিয়ে রাখে? উপমহাদেশের ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় আজাদি শব্দের জন্ম ফার্সি ভাষায় হলেও এর কম্পন ছড়িয়ে পড়েছে দক্ষিণ এশিয়ার অলিগলিতে। ব্রিটিশ বিরোধী স্বাধীনতার লড়াই থেকে যার সূচনা, সেই একই আওয়াজ 80-র দশকে আছড়ে পড়েছিল কাশ্মীর উপত্যকায়। 90 দশকে কমলা ভাসানীর কণ্ঠে এই আজাদি রূপ নেয় নারীর ওপর নির্যাতন ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে এক অগ্নিঝরা প্রতিবাদের ভাষায়। সময় গড়ায়, পাল্টে যায় প্রেক্ষাপট। 2016 সালে জেএনইউ কিংবা 2019 সালে শাহিনবাগে তরুণদের কণ্ঠে আবারও ধ্বনিত হয় সেই সুর। তবে এবার লড়াই রাষ্ট্র ছাড়ার নয়, বরং রাষ্ট্রের ভেতর ক্ষুধা, বেকারত্ব, সাম্প্রদায়িকতা ও দুর্নীতি থেকে মুক্তির। আর 2026-এ এসে ককরোচ জনতা পার্টির তরুণরা যখন প্রশ্ন ফাঁস আর প্রাতিষ্ঠানিক অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠে, তখনও তাদের শেষ আশ্রয় হয়ে দাঁড়ায় সেই একই বার্তা, হাম লেকার রাহেঙ্গে আজাদি। কোনো একক ব্যক্তি বা দলের নয়, বরং সাধারণ মানুষের অধিকার আদায়ের এক অদম্য হাতিয়ার এই স্লোগান। পাসপোর্ট বা সীমানা দিয়ে একে বেঁধে রাখার চেষ্টা শুধুই বৃথা। যুগে যুগে শোষকের ভিত কাঁপিয়ে দিতে এবং অন্যায়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে হাম লেকার রাহেঙ্গে আজাদি শব্দগুলো এখন শুধু একটি স্লোগান নয়, এটি উপমহাদেশের আপোষহীন প্রতিরোধের এক জীবন্ত মহাকাব্য।